নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করতে হয় সেই পদ্ধতিটা। আমি যখনই কোনো চপ কাটলেটের রেসিপি শেয়ার করি, অনেক বন্ধুরাই আমায় জানান যে তাদের বাড়ির আশেপাশে ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায় না। সেই জন্য বাড়িতে কিভাবে খুব সহজে এই ব্রেড ক্রাম্বস তৈরি করে বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে হয়, আজ সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তাহলে চলুন এবার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি 6টা। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও কিন্তু এই ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। তবে চপ কাটলেটের কোটিং যদি বেশি ক্রিস্পি করতে চান, তার জন্য এই হোয়াইট ব্রেড কিন্তু একদম আইডিয়াল। একটা তাওয়ার ওপরে ব্রেডগুলো রেখে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে টোস্ট করে নিতে হবে। মানে শুকনো খোলায় ভেজে নেওয়া যাকে বলি আমরা, ঠিক সেই রকমভাবেই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে একদম করকরে হওয়া পর্যন্ত। দেখুন, দুপিঠ থেকে পাউরুটির কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন করে এগুলোকে আমি সেঁকে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাওয়া থেকে নামিয়ে পাউরুটিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর এই পাউরুটির টুকরোগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলো গুঁড়ো করে নেব। তবে খেয়াল রাখবেন ভালোভাবে যাতে পাউরুটিগুলো এই সময় সম্পূর্ণ ঠান্ডা হয়, কারণ গরম পাউরুটিগুলো যদি মিক্সিতে গুঁড়ো করতে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। 5 সেকেন্ড করে 4-5 বার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিগুলো গুঁড়ো হয়ে যাবে। দেখুন, আমাদের ব্রেড ক্রাম্বস এখানে একদম রেডি হয়ে গেছে। যে কোনো চপ কাটলেটের কোটিং হিসেবে বা পুরের বাইন্ডিং হিসেবে এই ব্রেড ক্রাম্বস আমরা ব্যবহার করতে পারি। এই অবস্থায় ব্রেড ক্রাম্বসটা ফ্রিজে রাখলে 3 থেকে 4 দিন এটা ব্যবহার করা যাবে। তবে যদি বেশি দিনের জন্য এই ব্রেড ক্রাম্বস আপনারা স্টোর করতে চান, তাহলে ব্রেড ক্রাম্বসটা এভাবে একটু চেক করে নেবেন। হাতের মুঠোর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে দেখবেন, যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে ময়েশ্চার রয়েছে। আর ময়েশ্চার থাকা অবস্থায় ব্রেড ক্রাম্বসটা ফ্রিজে রাখলেও কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে যাতে ময়েশ্চার আর একটুও না থাকে, তাই এটাকে আরও একবার আমি তাওয়ার মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি বা শুকনো খোলায় এটাকে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। 1.5 মিনিট মতো শুকনো খোলায় ভেজে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসটা আমি আবার একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ব্রেড ক্রাম্বসটা যে কোনো ঢাকনাওয়ালা পাত্রে রেখে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারেন। 5-6 মাস এটা একদম ভালো থাকবে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্বস বানিয়ে সেটা দিয়ে যখন খুশি মুচমুচে চপ কাটলেট তৈরি করে নিন। এবং এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।